আল্লাহ তাআলা এমন অনেক ঘটনা ঘটিয়েছিলেন যা মানবজাতির জন্য শিক্ষা ও উপদেশ হিসেবে রয়ে গেছে। সেই সময়ে এক ব্যক্তি ছিলেন যার নাম কারুন। তিনি ছিলেন বনি ইসরায়েল জাতির একজন, অর্থাৎ হযরত মুসা আলাইসাল্লামের নিজের সম্প্রদায়ভুক্ত। কিন্তু তিনি ছিলেন অত্যন্ত ধনী, অহংকারী ও কৃপণ। তার সম্পদের পরিমাণ এত বেশি ছিল যে কেবল তার ধনভাণ্ডারের চাবি বহন করতেও একদল শক্তিশালী লোকের প্রয়োজন হতো। আল্লাহ তাআলা কারুনকে প্রচুর সম্পদ দিয়েছিলেন। সোনা, রূপা, গহনা, পশু সম্পদ, জমি, প্রাসাদ সবই তার ছিল। কিন্তু এই ধনসম্পদই তার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। তিনি ভুলে যান যে এই ধনসম্পদ আল্লাহর দান এবং তিনি ভাবতে শুরু করেন, আমি নিজে বুদ্ধি ও পরিশ্রমের মাধ্যমে এই ধন অর্জন করেছি। কোরআনে আল্লাহ বলেন, সূরা আল কাসাস আয়াত ৭৬, নিশ্চয়ই কারুন মুসা আলাইসাল্লামের সম্প্রদায়ভুক্ত ছিল, কিন্তু সে তাদের প্রতি অত্যাচার করেছিল। আমি তাকে এমন ধন সম্পদ দিয়েছিলাম যার চাবি বহন করতে শক্তিশালী লোকের একদল প্রয়োজন হতো। এই সম্পদের কারণে কারুন মানুষের সামনে অহংকার করত। সে চমকদার পোশাক পরত, গর্ব ভরে হাঁটত এবং দরিদ্রদের দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকাত। মানুষ যখন তাকে উপদেশ দিত তখন সে বলতো, এই সম্পদ আমি আমার নিজের জ্ঞান ও যোগ্যতার দ্বারা অর্জন করেছি। কিন্তু সে বুঝত না এটি আল্লাহর পরীক্ষা। বনি ইসরায়েলের আলেম ও ধার্মিক লোকেরা তাকে উপদেশ দিতেন, কারণ অহংকার করো না, আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। তোমার সম্পদ থেকে পরকালের জন্য কিছু ব্যয় করো, আর আল্লাহ তোমাকে যে অনুগ্রহ করেছেন তাতে অন্যদের কল্যাণ করো। পৃথিবীতে অন্যায় করে ফাসাদ সৃষ্টি করো না। কিন্তু কারুন এইসব কথায় কান দিত না, বরং সে গর্বের সঙ্গে বলতো, আমি তো জ্ঞানী মানুষ, আমার পরিশ্রমেই আমি সব অর্জন করেছি, আমাকে শেখানোর প্রয়োজন নেই। কারুনের মধ্যে হযরত মুসা আলাইসাল্লামের প্রতি ঈর্ষা ছিল, কারণ মুসা আলাইসাল্লাম আল্লাহর প্রিয় নবী এবং বনি ইসরায়েলের নেতা ছিলেন। আল্লাহ তাকে নবুয়ত, জ্ঞান ও সম্মান দিয়েছিলেন। কারণ এই সম্মান সহ্য করতে পারত না। একদিন সে মুসা আলাইসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করল। সে একটি নারীকে টাকা দিয়ে বলল, তুমি জনসম্মুখে মুসা আলাইসাল্লামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করবে, যেন মানুষ তার উপর বিশ্বাস হারায়। কিন্তু যখন মুসা আলাইসাল্লাম বনি ইসরায়েলের সামনে আল্লাহর বাণী বলছিলেন, তখন কারুনের পরিকল্পনা অনুযায়ী ওই নারীকে সামনে আনা হয়। মুসা আলাইসাল্লাম শান্তভাবে জিজ্ঞেস করলেন, বলো, আমি কি সত্যি তোমার সঙ্গে অন্যায় করেছি? তখন আল্লাহর ভয় নারীর অন্তরে ঢুকে যায়। সে কেঁদে ফেলে, সত্য স্বীকার করে, না হে আল্লাহর নবী, কারুন আমাকে টাকা দিয়ে মিথ্যা বলার নির্দেশ দিয়েছিল। এই কথা শুনে মানুষ স্তম্ভিত হয়ে যায়, কারুনের মুখোশ খুলে যায়। হযরত মুসা আলাইহিসসালাম তখন আল্লাহর কাছে দোয়া করেন, হে আমার প্রভু, আপনি এই অহংকারী ব্যক্তিকে তার কর্মের শাস্তি দিন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করেন। কোরআনে বর্ণিত আছে, সূরা আল কাসাস আয়াত ৮১, অতঃপর আমি তাকে এবং তার ঘরবাড়ি সহ পৃথিবীর মধ্যে ধসিয়ে দিলাম। তার পক্ষ থেকে কোনো দল ছিল না যারা তাকে রক্ষা করতে পারত, আর সে নিজেও নিজেকে রক্ষা করতে পারল না। কারুন তার ধন, তার প্রাসাদ, তার ভাণ্ডার সবকিছু সহ মাটির নিচে ধসে যায়। এক মুহূর্তে তার সব গৌরব ও অহংকার মাটির সাথে মিশে যায়। যারা এক সময় তার সম্পদ দেখে হিংসা করত, তারা বিস্ময়ে বলল, আহা, আল্লাহ যাকে ইচ্ছা তার জন্য রিজিক প্রশস্ত করেন, আবার যাকে ইচ্ছা সংকুচিত করেন। যদি আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করতেন, তবে আমরাও আজকে কারুনের মতো ধসে যেতাম। আহা, সত্যি অবিশ্বাসীরা সফল হয় না। কারুনের গল্প শুধু ইতিহাস নয়, এটি একটি চিরন্তন শিক্ষা। ১. সম্পদ আল্লাহর দান, গর্বের কারণ নয়। মানুষ যতই বুদ্ধিমান বা পরিশ্রমী হোক না কেন, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই অর্জন সম্ভব নয়। তাই ধনসম্পদ পেলে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। ২. অহংকার ধ্বংস ডেকে আনে। যে ব্যক্তি নিজের জ্ঞান, ক্ষমতা বা সম্পদের উপর গর্ব করে, সে শেষ পর্যন্ত পতিত হয়। কারণের মতো ধ্বংস তারও হতে পারে।
3 দরিদ্রদের প্রতি সহানুভূতি ও সাহায্য আল্লাহর পছন্দ। কারণ ধনীদের গর্ব দেখিয়েছিল কিন্তু গরিবদের পাশে দাঁড়ায়নি, এজন্য আল্লাহ তাকে ধ্বংস করেছেন। 4 নবীদের অবমাননা বড় অপরাধ। মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য আল্লাহ কারুনকে দুনিয়াতেই শাস্তি দিয়েছিলেন। নবীদের অবমাননা আল্লাহ কখনো ক্ষমা করেন না। 5 অন্যায় ও মিথ্যা একদিন প্রকাশ পেয়েই যায়। কারুনের মিথ্যা পরিকল্পনা শেষ পর্যন্ত প্রকাশ পেয়েছিল। এটি শেখায় যে কেউ অন্যের ক্ষতি করার ষড়যন্ত্র করে সে নিজেই সেই ফাঁদে পতিত হয়। কারুনের গল্প আমাদের মনে করিয়ে দেয় ধনসম্পদ কোনো নিরাপত্তা নয়। আল্লাহ যেভাবে মুহূর্তে তা দিতে পারেন তেমনি মুহূর্তে তা কেড়ে নিতে পারেন। প্রকৃত সফলতা সম্পদে নয়, বিনয় ও আল্লাহ ভীতিতে। আজও পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কারুনের মতো সম্পদে গর্ব করে, আল্লাহকে ভুলে যায়, অন্যদের তুচ্ছ জ্ঞান করে। কিন্তু এই কাহিনী আমাদের শেখায় যে অহংকার করে আল্লাহ তাকে ভালোবাসেন না, বরং বিনয়ীদেরই আল্লাহ উত্তম পরিণতি দেন। কারুনের ধনসম্পদ এখন মাটির নিচে, কিন্তু তার কাহিনী আজও মানুষের মনে জাগিয়ে রাখে এক গভীর শিক্ষা। অহংকারের শেষ ধ্বংস আর বিনয়ের শেষ মুক্তি।